আমি সবসময় নেগেটিভ জিনিসপত্র থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু কমেন্ট আমার সামনে পড়ে এবং ওগুলো দেখলে মনে হয় ওগুলো নিয়ে কথা বলা উচিত। আজকে এরকমই একটা কমেন্ট আমার সামনে পড়ছে। সো এক ভদ্রমহিলা আমাকে কমেন্ট করছে, সবাই তো আর তোমার মতো বিদেশে গিয়ে সাদা চামড়া বিয়ে করে বিদেশে সহজে সেটেল হতে পারে না। তোমার তো ইতালিতে কোনো কষ্টই করতে হয় নাই, তুমি তো সাদা চামড়া বিয়ে করে সেটেল হয়ে গেছো। এরপর আমি ওনার প্রোফাইলে গেলাম, কমেন্টটা দেখে ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম যে উনি ওনার হাজব্যান্ডের সাথে ফ্রান্সে আসছেন। উনি ফেসবুকে রান্নাবান্নার ছবি ভিডিও আপলোড করে, ওনার হাজব্যান্ডের সাথে ছবি টবি আপলোড করে, এবং উনি আবার পোস্ট করে মাঝে মধ্যে, আমরা বাঙালিরা কখনো ভালো হব না, আমাদের কখনো উন্নতি হবে না, আমাদের মন মানসিকতা মোটেই ভালো না। খালা, আপনি আমারে কি কমেন্টটা করলেন? আপনার নিজের মন মানসিকতার কি অবস্থা একটু দেখছেন কখনো? এখন যদি আমি আপনাকে বলি যে আপনি তো জামাইয়ের কান্ধে চড়ে ফ্রান্সে আসছেন, জামাই ভিসা নিয়ে ইউরোপে আসছেন, কেমন লাগবে আপনার শুনতে বলেন তো? শুনেন, সম্মান পাইতে হলে সম্মান করতে হয়। আমরা যারা ইউরোপে পড়াশোনা করতে আসি, আমাদের আসলে বিয়ে করে সেটেল হওয়ার প্রয়োজন পড়ে না, আমরা কোনো না কোনোভাবে এমনি এখানে আসলে সিটিজেনশিপ পাবো। এখন কারো যদি মনে হয় যে আমি ফরেনার করে বিয়ে করবো, আমি সাদা চামড়া বিয়ে করবো, করুক না, তাতে আপনার কি ভাই? নাকি আপনার হিংসা হয় না? মানে কি আপনাদের মধ্যে এত হিপোক্রেসি কেন ভাই? প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে তার লাইফ সাজানোর অধিকার আছে, এবং এটা নিয়ে আপনারা যারা আসলে কথা বলেন, মন্তব্য করেন, আপনারা আসলে অত্যন্ত নিম্নমানের মন মানসিকতার পরিচয় দেন। আর ভাই, আমি এখনো বিয়ে করি নাই, যেদিন আমি বিয়ে করবো অ্যাটলিস্ট আমি 500টা ভিডিও আপলোড দিয়ে সবারে জানাই দিব। ওকে, চাও।